ভরা এজলাসে দাঁড়িয়ে এডিজি সিআইডি রাজেশ কুমার। তার সামনেই ভাঙড় মামলায় ফের একবার সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 17 জানুয়ারি ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে জমি আন্দোলনের সময় গুলিতে মৃত্যু হয় দুজনের। বৃহস্পতিবার হাইকোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে গুলি চলল অথচ পুলিশ কাউকে দেখতে পেল না, এটা কিভাবে সম্ভব? জবাবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সেদিন এলাকা নিয়ন্ত্রণ করতে যখন গ্রামের ভেতরে ঢুকেছিল পুলিশ, সে সময় পেছন দিকে গুলি চলে, তাই পুলিশ দেখতে পায়নি। এছাড়াও ওখানে প্রচুর লোক ছিল, তাই কে বা কারা গুলি চালিয়েছে তা চিহ্নিত করা যায়নি। এরপর তদন্তের কি অগ্রগতি হয়েছে জানতে চান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল জানান, দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করা গিয়েছে, তথ্য প্রমাণ সংগ্রহ হয়েছে, আরও তথ্য প্রমাণ দরকার। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনারা বলছেন দুজনকে চিহ্নিত করা হয়েছে, যে বন্দুক থেকে গুলি চলেছে সেটি দেশি বন্দুক, ব্যালিস্টিক রিপোর্টও সংগ্রহ করেছেন, তবে এর পরের পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা ও শূন্যতা রয়েছে। ঘটনার এতদিন পরও কাউকে গ্রেফতার করতে পারেননি, এটা কিভাবে সম্ভব? যে গুলি চালিয়েছিল তাকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে আনতে হবে। সে যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, তাকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। মহামান্য বিচারপতি বাগচি কিন্তু আজকেও বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে যেমন করে হোক যারা গুলি চালিয়েছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। প্রকাশ্য দিবালোকে দুজন মানুষ গুলিতে মারা গেলেন এবং আজ অবধি ঘটনার প্রায় 2 মাস 3 মাস পরেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না। এটাই মহামান্য বিচারপতি বাগচিকে আহত করেছিল এবং সিআইডি যে পদ্ধতিতে তদন্ত করছে সেটা নিয়েও কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন না। গরমের ছুটির পর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের নির্দেশ, পরবর্তী শুনানিতে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। যে দুই সন্দেহভাজনের কথা বলা হয়েছে তারা কারা এবং তাদের বিরুদ্ধে কি তথ্য প্রমাণ সংগ্রহ হয়েছে রিপোর্টে তা জানাতে হবে সিআইডিকে। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।